মেয়ের জন্মদিনে উপলক্ষে আমি দেখো বাড়িতে কেক বানালাম। আর এটা হচ্ছে ফার্স্ট টাইম কেকটা আমি বানালাম, জীবনে ফার্স্ট টাইম। তো কিভাবে বানালাম তোমরাও চাইলে বানাতে পারবে। সব কিছু আমি এই ভিডিওতে শেয়ার করেছি। দেখো দেখো প্রথমেই আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমটাকে ভেঙে সুন্দর করে ফাটাতে হবে চামচ সাহায্যে, সুন্দর করে, দেখেছ? এরপর আমি ওর মধ্যে চিনি দিয়ে দেবো। দেখো আমি চিনিটা মিশিয়ে নিলাম। এবার চিনিটার সাথে ডিমটা ভালো করে মিশিয়ে নিতে হবে, দেখতেই পাচ্ছ। আর আমি কি কি উপকরণগুলো দিচ্ছি তোমরা একটু ফলো করো, আর বাড়িতেই বানাতে পারবে তোমরা। আর ভিডিওটা একটু লেট হয়ে গেল সময়ের জন্য, কারণ দুদিন ধরে ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিওটা দিতে পারিনি। তো তোমরা ভালো করে দেখো, আর হচ্ছে তোমরাও বাড়িতে বানাতে পারবে। আর ফার্স্ট টাইম বানিয়েছিলাম, কিন্তু খুবই সুন্দর হয়েছিল, খেতে ভালোই হয়েছিল। তবে দেখো আমি সুজি নিয়ে নিলাম, এরপর আমি ময়দা নিয়ে নিলাম একটু। দেখো মাপ দিয়ে নিচ্ছি, ঠিক আছে। তারপর আমি একটুখানি বেকিং সোডা দিয়ে দিলাম, কারণ ওটা দিলে তবেই ফুলবে ভালো, নরম হবে জিনিসটা। তারপর এটা হচ্ছে অরিও বিস্কুটের গুঁড়ো, চকলেট কালার করার জন্য আমি এটা দিলাম, কারণ আমার মেয়ে বলেছিল চকলেট কেক বানাতে। আর তারপর এর মধ্যে হচ্ছে সাদা তেল অ্যাড করতে হবে, আমিও করে নিলাম। আর হালকা লবণ দিতে হবে, আমি লবণটা একটু পরে দিচ্ছি। দেখো ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, সুন্দর করে একটু জল দিতে হবে, তাছাড়া তো মিশানো হবে না, তাই না? হ্যাঁ, দুধ দিতে হবে, আমি তো ভুলে গেছিলাম। দেখো আমি দুধ দিয়ে নিলাম, দুধ না দিলে তো হবেই না। চামচ করে হচ্ছে না বলে হাতে করেই ভালো হবে, কারণ যত ফাটাতে পারবে তত জিনিসটা সুন্দর হবে, ভালো হবে। তার জন্য দেখো আমি হাতে করে সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি। দেখছো কত সুন্দর লাগছে, তাই না? এইসব। আর আমি লবণ দিইনি যেহেতু, তাই একটু স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। তারপর সুন্দর করে ফাটিয়ে নিলাম। এই বেটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার পরের উপকরণটা দেখো, আমি এরকম একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটিটার মধ্যে আমি তেল লাগিয়ে নিলাম, দেখতেই পেলে একটু ভালো করে তেল লাগিয়ে নিলাম। এবার আমি এই যে কাগজটা দেখছো, মানে তেলটা একটু বেশি হয়ে গেছে, তার জন্য আমি রেখে দিলাম। এবার এই কাগজটা দেখছো, এটা সুন্দর করে আমি নিলাম, এটা হচ্ছে খাতার একটা পেজ। এবার এর মধ্যেও আমি তেল ঢেলে দেবো, সুন্দর করে তেলটা আমি ঢেলে দেবো। সুন্দর করে বাটিটা করে নিয়েছি। এবার দেখো আমি এর মধ্যে বেটারটা দিয়ে দিলাম, দেখেছো আমার বেটারটা দেওয়া হয়ে গেল। তারপর দেখো আমি একটা কড়াই নিয়ে নিলাম এবং গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা চাপিয়ে দিলাম। তোমরা সব কিছু ফলো করবে, তাহলে সুন্দর হবে। দেখো এবার আমি কড়াইয়ের মধ্যে, কড়াইটা একটু গরম হয়ে যাবে, আর জন্য আমি অপেক্ষা করছি। কড়াইটা যে গরম হয়ে যাবে, আমি এর মধ্যে ঢেলে দেব লবণ। অনেকটা পরিমাণে লবণ দিয়েছিলাম আমি, কারণ লবণটা না দিলে না কড়াইটা পুড়ে যাবে, আর ভালো কেকটা হবেও না। আর আমার কাছে যেহেতু কেক বানানোর কিচ্ছু নেই, মানে কেক বানানোর যেসব জিনিস কিছুই নাই আমার কাছে, তাই আমি আমার আইডিয়া দিয়ে বানালাম। দেখো আমি কড়াইয়ের মধ্যে অনেকটা লবণ ঢেলে নিয়েছি। এবার দেখো আমি এটা দিতে যাচ্ছিলাম, কিন্তু এটা অনেকটা উঁচু হচ্ছিলো, আর এরকম করতে একদম ঠেকে যেত। তার জন্য আমি এটা না দিয়ে আমি এইটা দিয়ে দিলাম। আর এটাতেই ভালো হবে, কারণ একদম যদি লবণের ওপরে আমি দিতাম তাহলে ধরে যেত,
কেকের যে বাটির তলাটা ধরে যেত, পুড়ে যেত, কারণ অনেকক্ষণই টাইম লাগবে, আস্তে আস্তে হবে। তার জন্য দেখো আমি এটা দিলাম, তারপরে আমি এর উপরে বসিয়ে নিলাম। এবার আমি চাপা দিয়ে দেবো, কারণ চাপা না দিলে তো হবে না, তাই না? তার জন্য আমি চাপা দিয়ে দিলাম যাতে সুন্দরভাবে হয়। আর এটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ তোমাকে অপেক্ষা করতেই হবে। তো আমি এটা মোটামুটি চাপিয়ে দিয়ে চলে আসলাম। তোমরা দেখো, এরপরে আমি আবার একবার গিয়ে চেক করছি, আর দেখো কত সুন্দর হয়েছে, কিন্তু আরও সুন্দর হবে, তখন কাঁচা ছিল। আর আমি ফার্স্ট টাইম কেক বানিয়েছি বলে আমার এক্সাইট, দেখো আমি খুশিতে নাচ করতে লেগে গেছি, কারণ এই ফার্স্ট টাইম আমি কেকটা বানালাম। তারপরে দেখো কেকটা কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ? খেতেও ভালোই হয়েছিল কিন্তু। আর তোমরা দেখো, ও মাই গড, ফার্স্ট টাইমে আমি এত সুন্দর কেক বানাতে পারলাম, আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। দেখো আমি কত সুন্দর কেক বানাতে পেরেছি, আমার যে কী খুশি হচ্ছে, আনন্দ হচ্ছে, সেটা কাউকে বোঝাতে পারবো না। তো যাই হোক, তোমরা কমেন্ট করবে যে কেমন হয়েছে। এরপরে আমি একটা ডেইরি মিল্ক চকলেটটাকে গলিয়ে নিয়ে আসলাম, কারণ কেকের ওপর সুন্দর করে দেব, কারণ এর ওপর যে জ্যামসগুলো আমি দেবো, জ্যামসগুলো আটকাবে না, তার জন্য আমি এই ডেইরি মিল্ক চকলেটটা দিলাম। আর এগুলো ছোটো ছোটো দেখতে পাচ্ছি, এগুলো চকলেট, যাতে সুন্দর লাগে আর কি, বাচ্চার জন্য যেহেতু কেকটা, তাই বাচ্চাকে যত সুন্দরভাবে রেডি করে দেওয়া হয়, তার জন্য আমি এটা করলাম। এরপরে দেখো আমি জ্যামসগুলো নিয়ে নিয়েছি, আর সুন্দর করে একটা একটা করে সাজাচ্ছি, কারণ কোনটাতে বেশি ভালো লাগবে, কোনটাতে ভালো লাগবে না, সেই হিসাবে আমি রেডি করছি। আর তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে কেমন হয়েছে, ঠিক আছে? আর দেখো কত সুন্দর লাগছে, তাই না দেখতে? আর তোমরা সবাই দেখেছো এই কেকটা ম্যামদের, আরও ম্যাম আর স্টুডেন্টের সঙ্গে, মানে আমার মেয়ের ফ্রেন্ডের সঙ্গে কেকটা কাটিং করেছিল। সবাই বলেছিল ফার্স্ট টাইম বানিয়েছি, কিন্তু সবাই বলেছিল ভালোই হয়েছে। আর তোমরাও কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। আর দেখো ফাইনালি আমার রেডি হয়ে গেছে কেকটা। দেখতে কিন্তু সুন্দর লাগছে, কিন্তু এটাতে কোনো ক্রিম টিরিমের কোনো ব্যবস্থা নেই, অনলি কেক, ঠিক আছে? তো চলো টাটা, বাই বাই। আর ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর তোমরা ঘরে ট্রাই